দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডো কেটে না বন্ধ। কি দাদা শুনলে তো কি বলছে কাকিমা? রেডি থাকো কিন্তু, সেই মতো বুঝে শুনে এলো। আসলে কিন্তু তো কাটবে না, আবার লবণও দেবে বলেছে, তাই বুঝে শুনে। সামনে একটা নাম্বার নিয়ে এসে, সেই নাম্বারটা একটা সুন্দর একটা কোচি বৌদির নাম্বার আছে। সোশ্যাল মিডিয়ায় এখন কিছু কিট আছে না, কিট 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 ঘুরে বেড়াচ্ছে, ভরে গেছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? যারা কি বলতে হয় আর কতটা বলতে হয় তার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে থাকো এইসব কিট আমি কাদের বলছি আর এদের সাথে কি করা উচিত। ভিডিওটা দেখে কমেন্টে বলো কি করা উচিত। ভিডিওটাকে দেখো, দেখে বলো, কমেন্টে বলো এইসব ছোট লোক কিটদের সাথে কি করা উচিত। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডো কেটে না বন্ধ। শুনলে তো কি বললো? হ্যাঁ, 4 দিনে কলকাতা দখল করবে। শুনলে তো কি বলবো? শুধু কাটবে না, কেটে আবার লবণও দেবে, বুঝতে পারছো? কিন্তু 1 মিনিট, ও কাকিমা কাটবেন কি করে? ওর তো আগে দিয়েই কাটা। ও আপনি কাটবেন কি করে? হ্যাঁ, লবণটা দিতে পারেন, লবণ না হয় দিলেন, কিন্তু কাটবেন কি করে? এইসব বড় বড় বাট দেওয়া 4 দিনে কলকাতা দখল করবে। আমাদের যে ইস্টার্ন কমান্ড আছে না এই কলকাতায়, যদি কোনোদিন ভাবে যে ঢাকা দখল করে নেবে, 8 ঘন্টা আগে শুধু ঘুম থেকে উঠতে হবে। শুধু 8 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে, উঠে দখল করে নিয়ে চলে আসবে, যা আমাদের সোর্স আছে, ঠিক আছে? তো এইসব ভাটবাজ না করে এই সোশ্যাল মিডিয়ার লড়াই করে কোনো লাভ নেই। বরঞ্চ সম্বন্ধটা যাতে ভালো হয়, যাতে দু দেশের লোকেরই, যেহেতু চাই না চাই আমরা দুজনেই প্রতিবেশী, তাই যাতে ঠিকঠাকভাবে, সুসম্পর্ক না রাখলেও যাতে ঠিকঠাকভাবে বজায় রেখে চলতে পারি, সেই চেষ্টাটাই করা উচিত। বন্ধুরা, তোমাদের সামনে একটা নাম্বার নিয়ে এসে, সেই নাম্বারটা একটা সুন্দর একটা কোচি বৌদির নাম্বার আছে। আর এত সুন্দর খিস্তি দিয়েছে আমাকে বৌদি। তোমরা একটুখানি, এটা কিরকম কথা হলো? আমাকে ফোন করে প্রথম বলছে যে তোমার কত টাকা কাপের দাম। আমার রেট আমি বলেছি, তারপর আমার বউয়ের রেট, আমার মায়ের রেট, অনেক কিছু। তা বৌদির কত সুন্দর রেট। বৌদির নাম্বারটা তোমরা দিচ্ছি, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। এই যে এই যে বন্ধুরা নাম্বারটা, এই এরকম ফোন নাম্বার দেওয়া যায় কারোর? ওপেন বলা যায়? এই মতো আমার যে ফ্যান আছে একটু সুন্দর করে ধুয়ে দাও। এতে এত সুন্দর, এদের অনেক টাইম তো ফ্রি জিও সিম পেয়ে মনোরঞ্জনের জন্য আর কোনো টাইম নেই। তাই একটু তোমাদের কাছে নাম্বারটা শেয়ার করলাম, একটু ধুয়ে দাও তো বেস্ট। আর যে বেস্ট ধোয়াতে হবে তার তরফ থেকে, আমার তরফ থেকে একটা ব্লুটুথ থাকবে বেস্ট ধোয়ানো হতে। আমাকে কমেন্ট বক্সে যেন দাদা এই ধুয়েছে আর রেকর্ডিংটা পাঠিয়ে দেবে। আর সবাই যাকে ফোন লাগাবে আর ব্লুটুথ হেডফোন নিয়ে যাবে, একদম ব্লুটুথ হেডফোন ফ্রি, যে বেস্ট ধোয়াবে আর কমেন্ট বক্সে শোনাবে এরকম সুন্দর সুন্দর একদম মধুর বাক্য গালাগালি। ঠিক আছে বন্ধুরা, যে এরকম ভাবে তার নাম্বার এইভাবে ভাইরাল হবে। ভাই মাল একটা কথা বলি, ওরও ফ্যান আছে। হ্যাঁ, পুরো ফালতু মাল একটা। এটা আমার মনে হয় এটা ডিজে ওর ওই 400 কেটেছে না, ওর চেয়েও খারাপ মাল। আমি যত দেখেছি সোশ্যাল মিডিয়ায়, এই মালটা সবচেয়ে খতরনাক আর সবচেয়ে ফালতু। খতরনাক তো না, ফালতু, পুরো ছোট লোক এই মালটা। ওরও নাকি ফ্যান আছে। বন্ধুরা তোমাদেরও কর্মচারী ভাবছে, ঠিক আছে বন্ধুরা? ওর নিজের একটা পার্সোনাল প্রবলেম হয়েছে, এবার সেটাকে কি করছে সোশ্যাল মিডিয়ায় এনে অন্যদের দিয়ে গালি দেওয়াতে চাচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা, যে ওর কথায় ফেসে, এখন সোশ্যাল মিডিয়ায় যারা যে ওর কথায় ফেসে ফোন করেছো, তার পুরো বাস, ঠিক আছে? ওর তো কিচ্ছু না, ওর কি, তার নামে কমপ্লেন করলেই কিন্তু যাবে। কোনো মেয়ে যদি কোনো ছেলের নামে এরকম কমপ্লেন করে দেয় হ্যারাসমেন্টের, বুঝতে পারছো তো কি হবে তোমাদের? ওর সাথে না হয় কোনো ক্যাচাল হয়েছে, ঠিক আছে, ওর কাছে ওকেও না হয় কিছু বলেছে, ও কিছু বলেছে, ওর কাছে না হয় রেকর্ডিং আছে, ও যা মাল। কিন্তু ও তোমাদের দিয়ে উস্কে দিচ্ছে, কিন্তু ভাবছি তোমরা ওর কর্মচারী সব, ওর হয়ে কাজ করো, বিশাল ফেমাস। ওর যা ফ্যান আছে, ওই গ্রাজুয়েট চালা, ঠিক আছে? মনে হয় পৃথিবীতে, না ওয়েস্ট বেঙ্গলে, না পৃথিবীতে ওই প্রথম যে গ্র্যাজুয়েট হয়েছে, আর ওই প্রথম যে চা বেচছে, কিংবা দুটো গ্র্যাজুয়েট হয়ে চা বেচছে, ও প্রথম। ও এরকমই ভাবছে। তারা মালটা কিন্তু পুরো ভাটবাজ আর মিথ্যাবাদী, পুরো ভাটবাজ আর মিথ্যাবাদী, আর ছোট লোকও সেই সাথে, ঠিক আছে? তোমাদের দিয়ে কিস্তি মারানোর পুরো পাতি তাল করছে। ও নিজের কাছালে অন্যদের ইনভলভ করে কি চাইছে, পুরোটা যাতে ওর হয়ে সবাই লড়ে দেয়। তাহলে তুমি কি কথা বলছো? কচি বৌদির নাম্বার আছে, মাল আছে, কি ধরনের ভাষা? ফোন নম্বর ইউজ করে এরকম কচি বৌদি, আবার বলে আমার সোনা মামনি দেখবে, এমন রোস্ট করে। এখন তোমার মেয়ে দেখবে না এইসব? কচি বৌদি কচি মাল বলছো। কেউ কিন্তু ভুলেও ট্র্যাপে পা দিও না, ও কিন্তু ফাঁসানোর চেষ্টা করবেই, ঠিক আছে? নিজের কাজ হয়ে যাবে। এ যা মাল দেখলেই বোঝা যায় খচ্চর, মুখ চোখ দেখলেই শয়তান মনে হয়, মুখ চোখ দেখলেই মনে হয় মালটা শয়তান, ছোট লোক, বেশি পোঙা বাগা, ঠিক আছে? মুখ চোখ দেখলেই বোঝা যায়। কেউ ট্র্যাপে ফেসো না কিন্তু ভুলেও।
ছাবড়ি ব্লগার আমার দোকানে ভাইয়ের নাম নিয়েছি, দাদার ভিডিও চলে এসেছে। পৃথিবী শুনবে। আমি যদি নেট দুনিয়াকে হিলতে বলি, এত বড় পাওয়ার আছে। শেয়ার মার্কেট ডাউন হয় আর সেটাও শেয়ার মার্কেট আপ ডাউন হয়, বাট আমরা যদি নেট দুনিয়া থেকে চলে যাই, দেখবে নেট দুনিয়া ধসটা নেমে যাবে, আপ হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, আগে ভাইয়ের ভিডিও, তারপরে দাদার ভিডিও। দাদা ওরকম ভাই। তবে কি বলতো, ও যেটা খায় ভাই, আমিও কিন্তু একদিন, আমারও একদিন ইচ্ছা আছে সেটা খাওয়ার। আমি এটা ট্রাই করবোই, কিচ্ছু করার নেই, আমি এটা ট্রাই করবো ভাই। এই ধরনের নেশাও একদিন আমি করতে হবে। কি খায় এরকম পাগলের মতো ভুল ভাল বকবো, দুনিয়ার ভাট মারবো। ঠিক আছে, 2025-এ বলিউড যাচ্ছি, 2026-এ হলিউড যাচ্ছি, 2027-এ চাঁদে গিয়ে সিনেমা করবো। এইসব মানে ভাটবাজ হয়ে আমি এই যেটা খাই ওটাকে পৃথিবীর বড় ভাটবাজ। ওকে আমি এই আগের দুজনকে আমি একেবারে পার করে যাব। শেয়ার মার্কেটে ডাউন হয়, আবার আপও তো হয়, কিন্তু ও চলে গেলে, রতন টাটা গেছে, শেয়ার মার্কেট ডাউন হয়েছে, আপও হয়েছে। আদানির এত কেস বেরিয়েছে, শেয়ার মার্কেট ডাউন হয়েছে, আবার আপও হয়েছে। কিন্তু ও চলে গেলে নেট দুনিয়া পুরো ধসে যাবে। ও নেটের বিল গেটস, সুন্দর পিছে আইও। ঠিক আছে? आपके हस्बैंड को अरेस्ट कर लिया तो मैं क्या करूं? व्हाई यू आर आस्किंग मी क्वेश्चन ओवर एंड ओवर एंड ओवर? मेरी वाइफ बाहर खड़ी है, उसको भी पकड़ ले সেই দিয়েছে ভাই, সেই দিয়েছে ভাই। হ্যাঁ, এ হচ্ছে আসল ভালোবাসা। একদম ঠিক আছে ভাই, একদম ঠিক আছে। যতক্ষণ মাল কামাচ্ছিল 2 নম্বরই করে, ততক্ষণ একসাথে ছিল। হ্যাঁ, ওইসব নেওয়ার জন্য, ফুর্তি করার জন্য যেই ধরা পড়েছে তখন আমাকে কেন বলছি না, জিও কাকা, জিও কাকা বলছে আমার বউ আছে, ওকে ধরে নিয়ে আসো। হ্যাঁ, ও বুঝতে পেরে গেছে ওর বউ ওকে ছাড়াবে না, ও ফেসে গেছে, টাকা পয়সা নিয়ে বুটে যাবে। তাই বলছে ধরাই যখন পড়ছে, আয় দুজনে একসাথে আয়, এসে দুজনে একসাথে জেল কাটি। মাল যখন 2 নম্বরই করে খামাচ্ছিলাম, তখন তো দুজনে একসাথে ভর্তি করেছি। এখন আয় দুজনে একসাথে যে শাস্তি সেটাও ভাগ করে নি। জিও কাকা, আমার বউ ওকে ধরো, বউ তো যেই পালাচ্ছিল। আরে কেউ মেরেছে মনে হয়, পাটা ল্যাংড়া করে দিয়ে। কি কলিযুগ পড়েছে বোঝা যাচ্ছে, এই যে কলিযুগ পড়েছে না ভাই, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে মুরগি বানালো ভিডিও দেখে। কুকুরটা মনে হয় সালা কোনো ভিখারির, স্ক্যাম করা জানে, কিভাবে স্ক্যাম করতে হয় জানে কুকুরটা। হ্যাঁ, ল্যাংড়াতে এলে, এরকম ল্যাংড়াতে এসে যেই রুটি নিয়েছে ফুটে গেল। 4 পায়ে দৌড়চ্ছে রুটি নিয়ে, দিব্যি সুস্থ হয়ে। নাকি কোনো প্র্যাঙ্কস্টারে কোনো প্র্যাঙ্ক করতে নেমেছে কুকুরটা, কে জানে ভাই। সত্যি দারুণ। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কর, লাইক, কমেন্ট, শেয়ার কর। থ্যাংক ইউ।